হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি রাফসান দা ছোট ভাই ইউটিউব চ্যানেল থেকে একটা মজাদার ভিডিও, দারুণ ভিডিও। যে ভিডিওটার টাইটেল হচ্ছে এভরি রমজান উই লাইক 2025। মানে টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অ্যাকচুয়ালি ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। থাম্বনেল দেখে তো বুঝে গেছোই। এই যে রমজান মাস চলছে, এই রমজান মাস নিয়েই কিন্তু দারুণ কন্টেন্ট একটা তৈরি করেছে রাফসান দা ছোট ভাই এই ইউটিউব চ্যানেলটা। আর এই রমজান মাসে অ্যাকচুয়ালি ইসলামিক ফ্যামিলিতে কি কি ঘটে রমজানকে কেন্দ্র করে, সেই রকমই একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেছে। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা আজকে আমরা দেখবো এবং পার্সোনালি আমার রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যাক। লেটস গো। মজার মজার ফল, মজার মজার ফল, চিকন জিলাপি। ওয়াও, জিলাপির নামটা ভাই দারুণ দিয়েছে, চিকন জিলাপি। সত্যি চিকন জিলাপি, জিলাপির কালারটা দেখে আমারই তো লোভ লেগে যাচ্ছে ভাই। চিকন জিলাপি, চিকন জিলাপি। আমি ও আমি আমার এটা আমার ফেভারিট ইফতার। আমি কি স্বপ্ন দেখতেছি? এটা স্বপ্ন, হ্যাঁ, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। তাই কি? হোয়াট এ ভাই, স্বপ্ন দেখছে ভাই ইফতারিকে দিয়ে। ভাই রোজা রাখার আগেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেললো এই এই ইফতারিগুলো করব। ওয়াও ভাই, ওয়াও 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 ওয়াও। এটা স্বপ্ন। দেখো, এটা স্বপ্ন, জাস্ট স্বপ্ন দেখছে। অ্যালার্ম বাজছে, ঘুম ভেঙে গেছে। সেরি 5 মিনিট বাকি। আচ্ছা, সেরির টাইম হয়ে গেছে। কা 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 ভাই, টাইম টাইম আপ টাইম আপ টাইম আপ। কি হচ্ছে ভাই? টাইম আপ ভাই, সেরি টাইম ওভার। বেচারি জলটাও খেতে পারলো না, পুরো গল্প শেষ। Oh shit! এভরি রমজান বি লাইক, সেই কারণেই আর কি নামটা দিয়েছে। আচ্ছা, ব্রাশ করছে। কি কেস? কি দেখবে ভাই? উইল ব্রাশ মাই টিথ, ব্রেক মাই ফাস্ট। ওয়াও ওয়াও, মানে রোজা রেখেছে, এখানে রোজা রেখে গুগলে সার্চ করছে যে ব্রাশ করলে কি রোজা ভেঙে যায়। গুগলে সার্চ করে দেখছে ভাই, লেভেলের কন্টেন্ট ভাই। লিখছে উইল ব্রাশিং মাই টিথ ব্রেক মাই ফাস্ট। কি অবস্থা ভাই, গুগলে সার্চ করে দেখছে ব্রাশ করলে রোজা ভেঙে যায় কিনা। বাহ বাহ বাহ। উইল ব্রাশিং মাই টিথ ব্রেক মাই ফাস্ট। গেল ভাই, রোজা ভাঙবে মম এন্ড ড্যাড। ভাই ইফতারটা কখনো আচ্ছা, বেশি কষ্ট হচ্ছে। ও রোজা রেখে কষ্ট হচ্ছে। খিদে পাই, ইফতার হচ্ছে না, খিদা লাগছে তো। হালিমের গন্ধটা তো ভালোই লাগতেছে। ও খবর ভাই, উল্টা পেপার ভাই, উল্টা পেপার। মানে ইফতারের জ্বালা, পেটে জ্বালায়, মানে উল্টো পেপার পড়ছে ভাই, উল্টো পেপার পড়ছে খিদের জ্বালায়। খবর তো আজকাল কিছুই বোঝা যায় না পড়লে। ভাই উল্টো পেপার ধরলে আর কি বোঝা যায়? সালমান মুক্তাদিরের বিয়ে হয়ে গেছে। খবরও উল্টো পড়ছে ভাই। সাকিব আল হাসান আমেরিকার জন্য খেলবে ক্রিকেট। এই পিয়াজুগুলা বেশি জাস্ট ভাববা না। ফানি কন্টেন্ট তৈরি করেছে একটা 5 মিনিটস বিফোর সময় যে মম এন্ড ড্যাড। চলে যায়। এই শরবতটা কোথায়? তাড়াতাড়ি করবা না, বলি সব সময় তাড়াতাড়ি করবা। এই সব সময় আজানের সময়টা একদম মানে দৌড়াদৌড়ি লেগেই যাবে। দৌড়াদৌড়ি ছাড়া কোনোদিন আমরা করতে পারলাম না। ডাকো ডাকো, তোমার ভাইয়াকে ডাকো।
মানে ইফতারের সময় এরকম তাড়াহুড়ো হয় আর কি। পানি তো লবণ হয় নাই। হেভি দিয়েছে ভাই, এই কার্ডটা পানি হেভি তো দিয়েছে লবণ ভাই। হয় নাই। পানি তো হলো। কি রে তুই না রোজা? ব্যাপার রাজু, বাতাসে কি আর রোজা ব্যাপার ভাঙে রে, খাচ্ছে ভাই। জানোস না এটা? আচ্ছা, ইলেকট্রনিক স্মোকার, ইলেকট্রনিক স্মোকার, ভাই, তুমি কি আজকে লেভেল রোজা? এক্সপার্ট। না ভাই, শরীরটা অনেক খারাপ। আচ্ছা, ওরে না বাবারে। শরীর খারাপ, রোজা রাখা লাগবে না। আচ্ছা, কি এটা বাহানা নাকি? দেখা যাক দ্য নেক্সট ডে। নাফিস ভাই তুমি কি আজকে রোজা? ভাই অনেক ভাই ভাই পুরো নাটকবাজি ভাই, পুরো রোজা রাখার ভয়ে আজ যেটা কাল সেটা ভাই। মানে অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চেয়েছে যে ইসলামিক ফ্যামিলিগুলোতে কি হয়, যারা রোজা রাখবে না মনে করে তারা কি কি বাহানা করতে পারে, কি কি বাহানা করতে পারে লাইফে রোজা না রাখার জন্য। ঠিক আছে, এটা এখানে বোঝাতে চেয়েছে অ্যাকচুয়ালি। ভাই লেভেলের কন্টেন্ট বানিয়ে যাবে, নাফিস ভাই, হেসে হেসে তুমি কি মাথা খারাপ আজকে হয়ে রোজা? যায় ভাই। ভাই অনেক জ্বর। তো সিক লেভেল এক্সপার্ট হ্যাঁ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। শরীর খারাপ, ভাই, রোজার- বিশাল এক্সপার্টই বটে ভাই। নেক্সট ডে ভাই তুমি কি আজকে রোজা? না ভাই, তাতে আমার তো মাংস। ভাই এ রোজা রাখবে না, এও ছাড়বে না, পার ডে বলছে ভাই তুমি কি আজকে রোজা। ভাই এও রোজা রাখবে না, ও ভাই ছাড়বে না, দুজনেই লেগে রয়েছে ভাই। আমার যে হট যার ওয়াটার কাজে। ব্যাগটা দিয়ে দিও তো। ও না, শরীর খারাপ, হটের তুমি ব্যাগটা রোজা রাখা লাগবে না আজকে। কি আচ্ছা, ভাই। ওয়েট হোয়াট দ্য, ওখানে গিয়ে আর সসেজ কিনা লাগবে না, এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। এটা তো ওই আমিও রকমই বানাইতে পারবো। সেফ, সুর সেফ। এটার মিনিংস কি ভাই বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি। যা হয়েছে তাই খা। এই রোজাতে আমি মিনিমাম 20 কেজি কমাবো। কেমনে বাজার পুরা খাওয়া বন্ধ করে দিব, শেষ। দেখবো না আমি। ওয়েট কমাবে, ওয়েট। কেজি ওয়েট, বাপরে বাপ। আফটার ফার্স্ট ইফতার, আফটার ফার্স্ট ইফতার। কি ভাই, মানুষটাই তো চেঞ্জ হয়ে গেল ভাই। ভাবি জানেন The আমার রোজা ছেলে এত ভালো, এবার ডঙ্গি। রোজায় এক- বাবা, দ্য রোজা ডঙ্গি টাইটেলটার নাম। এই গল্পটার নাম রোজা ডঙ্গি। মানে রোজা নিয়ে কে কত রকম ভাও খেতে পারে, মানে ভাট বকতে পারে। ঠিক আছে, এ বলবে ওর মতো, ও বলবে ওর মতো, জাস্ট এটাই মনে হচ্ছে দ্য রোজা ডঙ্গি, সেই কারণে নাম দেওয়া হয়েছে এখানে। 30টা রোজা রাখছে। মাশাআল্লাহ ভাবি, আপনার ছেলে তো খুবই ভালো। আমার ছেলে যে কত ভালো জানেন, আমার ছেলে 20 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাতে আমার সাথে। ওর থেকে বাড়া এক কাটি। আজকালকার বাচ্চা কাচ্চারা পাওয়া কিন্তু মানুষ খুব কম কঠিন। কিডস বাবা? ও কোথায় তারাবি পড়তে দেখছেন আমার ছেলে তারাবির নামাজ পড়তে যাচ্ছে। আপা। যাও বাবা, যাও যাও। হ্যাঁ আমাকে সালাম দিয়ে দাও। মাশাআল্লাহ না আপনার না, ছেলে খুবই হ্যাঁ, ভালো। দিয়েছে ভাবি, আস্তে করে বলেছে তো শুনতে পারেননি আসলে। খুবই লাজুক আপনার ছেলে। একটু লাজুক, হ্যাঁ, কথা কম হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজ পড়তে যাওয়ার নাম করে এখানে ফোন করছে কাকে? আচ্ছা ভাবি আসি। মুয়া, মুয়া, হ্যাঁ। থ্যাংক ইউ ভাবি, আসতে খুব ভালো লাগলো। না এরকম দেখা হলে তো খুব ভালো লাগে। নিজের বাসায় মনে করে করলি আসবোই তো ভাই ভাবি, ধরা। আপনি যে বাজেট চা বানান, আবার আসবো। হ্যাঁ না, ভাবি, মানে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা আপনার ছেলের ভয়েস না? না না, আমার ছেলে নামাজ এটা তো পড়তে গেছে আপনার ভাবি। ছেলেই মনে হচ্ছে না ভাবি। না, কই দেখি এই যে মাল বন্ধুদের সাথে দেখতে কথা হয়ে গেছে। বলতেছে, হ্যাঁ। তো এই যে ভাবি আমি দেখেন, আজকে হ্যাঁ। ও জুতো ছুঁড়ে মেরেছে ছেলেকে, মানে মিথ্যে কথা ধরা পড়ে গেছে ভাই। এই সিনটা আরেকবার দেখা যাক। এই যে বন্ধুদের সাথে কথা বলতেছে, হ্যাঁ। তো এই যে ভাবি রোজার নাম করে বন্ধু স্যার। বাহ ভাই বাহ, প্রত্যেকটাই বেশ ফানি মুভমেন্ট ছিল এখানে। কন্টেন্টটা বেশ ভালো লেগেছে আমার। তো প্রথমেই বলেছিলাম এই রমজান মাসকে কেন্দ্র করে ইসলামিক ফ্যামিলিগুলোতে কি কি ঘটতে পারে সেই ধরনেরই একটা কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।